যাদের জীবনসঙ্গী দিনদার না, যাদের জীবনসঙ্গী পরহেজগার না, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে, মনে রাখার চেষ্টা করবেন তাদের পরিবার ধ্বংস, তাদের পরিবার ধ্বংস। এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য আমাদের কাছে ফোন আসে না, এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য আমাদের কাছে ফোন আসে না। কেন এমনটা হচ্ছে? দিন না থাকার কারণে আপনি লক্ষ লক্ষ টাকা কাবিন ধরে মনে করতেছেন যে আপনার মেয়ের বিয়ে টিকে থাকবে। আশ্চর্য হিসাব হতে পারে না, বরং আপনি আপনার মোহরটা হালকা করে দিনদার ছেলে খুঁজে বের করেন, পরহেজগার ছেলে খুঁজে বের করেন। দেখেন আপনার মেয়েটা একটা সুখের নীড়, সুখের ডিব্বায় আপনি আপনার মেয়েটাকে দিতে পারবেন। কিন্তু আপনি কোটি কোটি টাকা যদি আপনি কাবিন নির্ধারণ করেন, তাহলে যদি আপনি সেখানে টাকার কাছে আপনার মেয়েকে বিবাহ দেন, তাহলে কিন্তু আপনার মেয়েটা সেখানে সুখ খুঁজে পাবে না। সুতরাং যে কথা বলতে চাই, আদর্শিত পরিবার গঠন করতে চাইলে, আমাকে আপনাকে উপযুক্ত সন্তান করতে চাইলে, আমাকে আপনাকে মনে রাখতে হবে বিবাহেই আমাকে আপনাকে দিনদার পরহেজগার তাকওয়াশীল স্ত্রী বাছাই করতে হবে, তা না হলে কিন্তু আপনার পুরা পরিবার ধ্বংস। সুতরাং দিন যায় রাত্রি যায়, উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দিতে হবে। এটা হলো পিতামাতার দায়িত্ব। যুবক যাদের বয়স হয়েছে, আপনার সামনে আপনার সন্তান উপযুক্ত বয়সে পদার্পণ করার পরেও আপনি বিবাহ দিচ্ছেন না, পিতামাতা যারা আছেন লাজনাত দায়েমার মাসালা মনে রাখার চেষ্টা করবেন। সৌদি আরবের সবচাইতে বড় ফতোয়া বোর্ডের মাসালা মনে রাখার চেষ্টা করবেন। আপনার মেয়েটা উপযুক্ত বয়স হওয়ার পরে আপনি বিবাহ দিচ্ছেন না, সে যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যদি আপনি দায়িত্ব নিতে না পারেন, তাহলে আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করুন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনি সালাতের প্রশিক্ষণ দেন, সিয়ামের প্রশিক্ষণ দেন, দান সাদাকার প্রশিক্ষণ দেন। আপনার বাড়িতে একটা সাদাকা বক্স রাখেন, যে সাদাকা বক্সের মধ্যে আপনার সন্তান দৈনিক 1 টাকা 2 টাকা 5 টাকা করে রেখে দান করা শিখবে। 1 মাস হয়ে গেলে ওই সাদাকা বক্সের টাকাটা কোনো একটা গরিব মানুষকে, কোনো একটা মসজিদ মাদ্রাসায় দিয়ে তাকে দানের প্রতি উৎসাহিত করুন, যাতে করে তার হৃদয় নরম হয়, যাতে করে দানের প্রতি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়, যাতে করে তার হৃদয় কোমল হয়। এটা আপনাকে এই সাজ তৈরি করতে হবে। এখন আসুন, সন্তান বড় হচ্ছে, সন্তান বড় হওয়ার সাথে সাথে আপনার সন্তান যখন একটু কথা বলতে পারে, দোকানপাটে যেতে পারে, আপনি 5টা 10টা টাকা দিয়ে বলতেছেন যে আব্বু তুমি সিগারেট কিনে নিয়ে আসো। কি ভাই না এগুলা কথা বলতে হবে না? এগুলা 5টা 10টা টাকা দিয়ে বলতেছে আব্বু তুমি সিগারেট কিনে নিয়ে আসো। মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে, এই যে আপনি আপনার সন্তানকে সিগারেটের প্রতি উৎসাহিত করলেন, তাকে সিগারেট চেনালেন, তাকে তামাক চেনালেন, বিড়ি চেনালেন, আপনার সন্তান আপনার মাধ্যমে এটা সেবন করতেছে বা আপনার সন্তান আপনার মাধ্যমে এটা শিখতেছে। অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, আল্লাহ রাসূল বলেছেন সালাসুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করবে, তাদের উপরে জান্নাত হারাম। আপনার সন্তানকে দিয়ে আপনি জান্নাত হারামকারী বস্তু ক্রয় করে নিয়ে আসতেছেন, যার কারণে আপনার সন্তান এগুলা শিখতেছে। আপনাকেও সতর্ক হতে হবে, আপনার সন্তানকে সতর্ক হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে আগে। সুতরাং সন্তানকে দিয়ে আপনি হারাম কাজ করানো শিখাবেন না, হারাম কাজ করা শিখাবেন না। সন্তানের সামনে সুদের লেনদেন করবেন না, সন্তানের সামনে ঘুষের লেনদেন করবেন না, সন্তানের সামনে মিথ্যা বলবেন না। যদি আপনি আপনার সন্তানের সামনে মিথ্যা বলেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার সন্তানের সামনে সুদ খান, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার সন্তানের সামনে মিথ্যা বলেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার সন্তানের সামনে ঘুষ খান, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যদি আপনি আপনার সন্তানের সামনে পরকীয়ায় লিপ্ত হন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। সুতরাং সে কথা বলতে চাই, ব্যক্তিত্ব অর্জন করার চেষ্টা করুন। সন্তানকে দিয়ে নেশা জাতীয় দ্রব্য ক্রয় করানোর চেষ্টা করবেন না। সন্তানকে আদর্শিত করতে চাইলে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। আর বিবেক সম্পন্ন হতে হবে এমনভাবে যে আমি চাইলে পারি আমার সন্তানকে জান্নাতের পথের প্রতীক তৈরি করতে, আবার আমি চাইলে পারি সন্তানকে জাহান্নামের পথের প্রতীক তৈরি করতে। সুতরাং ছোট্ট বাল্য অবস্থায় কাদামাটির শ্বাস, এই কাদামাটির শ্বাসে তার ব্রেনের এই সেলগুলো যখন সচল থাকবে, তখন আপনি আপনার সন্তানকে আদর্শিত করার চেষ্টা করুন। দেখবেন আপনার সন্তান একটা উত্তম সন্তান হবে। আপনার সন্তান অর্থাৎ আপনি পিতামাতা আপনাদেরকে উত্তম রূপে ভালোবাসবে। সুতরাং আসুন আদর্শিত সন্তান গঠন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটা আদর্শিত পরিবার গঠন করতে প্রথমের যে গুরুত্ব, সেটা হলো
উত্তম স্ত্রী বাছাই করা তৌফিক দান করুন। তারপরের গুরুত্ব যেটা, যখন দুনিয়াতে সন্তান চলে আসবে আদর্শিত সন্তান গঠন করার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যাদেরকে কবুল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটা আদর্শিত পরিবার দান করুন, আদর্শিত সন্তান দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সন্তান হবে সম্পদ, যে সন্তান দুনিয়াতে আপনার কথা মতো চলবে, যে সন্তান দুনিয়াতে আদর্শিত হবে, যে সন্তান দুনিয়াতে আপনার মুখ উজ্জ্বল করবে, যে সন্তান আখিরাতে আপনার সম্মান ও মর্যাদা রক্ষা করবে, যে সন্তান দুনিয়াতে নয় বিচারের মাঠে যখন জান্নাতে প্রবেশ করবে, যেমন একটা হাফেজে কোরআন যখন বিচারের মাঠে উঠবে তখন আল্লাহ বলবেন অরাত্তিল, তুমি তিলাওয়াত করো, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, একটা করে আয়াত তিলাওয়াত করবে, একটা করে মর্যাদা বাড়বে। জান্নাতে ঢুকতে গিয়ে আবার বের হয়ে আসবে, বেশি বলবে আল্লাহ আমার যে পিতামাতা আমাকে হাফেজ বানাইছিল ওই পিতামাতাকে না নিয়ে আজকে আমি একা একা জান্নাতে যাব না, সুবহানাল্লাহ। সুতরাং সন্তান আপনাকে জান্নাতও নিতে পারে, সন্তান আপনাকে জাহান্নামেও নিতে পারে। সুতরাং সন্তানের সামনে ব্যক্তিত্ব অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ